হ্যালো, প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাই আমাদের এই চ্যানেলে। আমি আগের দিনের ঘোষণা মতো আজকে চলে এসেছি আমাদের সেই পূর্ব অ্যানাউন্স করা যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে টেট পরীক্ষা, প্রাইমারি টেট। আমরা আগের দিন বলেছিলাম যে আমরা প্রাইমারি টেটের ওপরে কিন্তু পুরো সিলেবাসটাকে একদম টিউটোরিয়াল এর মতো করে পড়াবো, এবং তোমাদের প্রত্যেকের কাছে আমি প্রথমেই ক্লাস শুরুর আগে আমার মোডাস অপারেন্ডি মানে প্ল্যান অফ ওয়ার্ক আমি কিভাবে পড়াবো এটা প্রথমে আগে ক্লিয়ার করে নিই, না হলে কনফিউশন সৃষ্টি হতে পারে। দেখো, প্রত্যেককে আমি বলছি এটা সম্ভব নয় যে আমি একটা ক্লাসের মধ্যে কি দুটো ক্লাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করে দিলাম। এটা পার্ট বাই পার্ট আসবে। ওকে, আমরা পুরো চ্যাপ্টার আগের দিন সিলেবাস ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেল ফলো করতে পারো, সেখানে সিলেবাস পেয়ে যাবে যে কি কি টপিক থাকছে। বাট সেই টপিকগুলো থেকে ইম্পর্ট্যান্ট, দেখো এখান থেকে প্রচুর কথা বলা যাবে, বাট সেগুলো আমাদের জেনে লাভ নেই। আমাদের সেটাই জানতে হবে যেটা এক্সামে আসবে, যেটা এক্সামে এসেছে সিটেট বা স্টেট টেট পরীক্ষাগুলোতে যেটা এসছে সেটার উপরেই আমাদেরকে ফোকাস করতে হবে। তো আমি একদম ক্লাসের শুরুতে আমি মোডাস অপারেন্ডিটা আমার বলে দিচ্ছি যে আমি কিভাবে পড়াবো। আমি প্রত্যেক দিন মানে যেভাবে আমাদের ক্লাসগুলো আসবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো মানে টপিকের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে সেগুলোকে আমি ফোকাস করব, যেগুলো এক্সামের ক্ষেত্রে আসার ক্ষেত্রে খুব চান্স রয়েছে সেরকম জায়গাগুলোকে আমি সব থেকে বেশি হাইলাইট করব। এবং আমরা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ পুরো ইয়েটাকে সিলেবাসটাকে কমপ্লিট করব। আজকে আমাদের টপিক হচ্ছে লার্নিং অ্যান্ড একুইজিশন। সেটা কার? ল্যাঙ্গুয়েজ। কারণ অ্যাজ বিকজ মাই সাবজেক্ট ইজ ইংলিশ পেডাগজি, দ্যাটস ওয়াই আমার সাবজেক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড একুইজিশন। তো আমি কিন্তু চাইল্ড সাইকোলজি পড়াচ্ছি না, ভালো করে বুঝে নাও, আমি পড়াচ্ছি ইংলিশ পেডাগজি। অনেকের ভয় যে ইংলিশে স্যার আমি নাম্বার তুলতে পারবো না, আমার সেই জায়গা থেকে এই ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসে। তো আমার সেই জায়গা থেকে ফার্স্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড একুইজিশন। এরপরে এই চ্যাপ্টারে আমার কি কি রয়েছে সেটার উপরে আজকের আমাদের আলোচনা। এটা বড় চ্যাপ্টার, এটা একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না, এটার জন্য দুটো কি তিনটে ক্লাস লাগবে। বাট আমি বলবো আমি একদম রেগুলার বেসিসে ক্লাস দিয়ে যাব, সেগুলো তোমরা ফলো করো, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ইংলিশ পেডাগজির উপরে কোনো ভয় থাকবে না। তাই আবারও বলছি, ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আমরা যদি বোর্ড ফলো করি, একদম ওপরে কি লেখা আছে? ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড একুইজিশন। সবার প্রথম হচ্ছে আমার টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কারণ আমি কি পড়াচ্ছি? আমি পড়াচ্ছি ইংলিশ পেডাগজি, সেখানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, তার লার্নিং অ্যান্ড একুইজিশনের উপরে আমাদের গল্প, আত্মীকরণ আর শিখন। তো সেটা হচ্ছে ব্যাপার। প্রথমে কি দিয়েছি? বেসিক কনসেপ্ট সবার আগে জানতে হবে ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। তো আমি প্রথমেই যে কোনো ক্লাস, পেডাগজির ক্লাস, আমি শুরু করি এটা বলে যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট ইনভেনশন অফ দ্য হিউম্যান বিং। মানব জাতির সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে ভাষা। এটাও কিন্তু একটা পরীক্ষার কোয়েশ্চেন। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট ইনভেনশন অফ দ্য হিউম্যান, না কম্পিউটার নয়, ল্যাপটপ নয়, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, সায়েন্স গ্যাজেট নয়, সব থেকে বড় আবিষ্কার হচ্ছে ভাষা। যে কারণে আজকে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আজ আমি যদি ভাষা বলতে না পারতাম, আমি আসতাম না। তাহলে ল্যাঙ্গুয়েজ সব কিছুর ক্ষেত্রে, অ্যানিম্যাল যত যা প্রাণী রয়েছে তাদের মধ্যে এত দুর্বল হওয়া, শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও মানুষ আজ সবার সব থেকে বেস্ট অ্যানিম্যাল, বা বলতে পারো সব থেকে উঁচু সর্বোচ্চ জায়গায় রয়েছে। সেটা কেন? তার কারণ, একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি চলে আসি বেসিক কনসেপ্ট। কি বলেছি? মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগ। আমার কথা তোমাকে বললাম, তোমার কথা আমাকে বললে, এই যে বন্ধন, এই যোগাযোগটা স্থাপন কে করে দিচ্ছে? ভাষা। তাহলে ল্যাঙ্গুয়েজ একটা, আমি বলতে পারি, আমি বেসিক কনসেপ্টের জায়গা থেকে বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন। তারপরে কি বলেছি? হিউম্যান বিংস ফার্স্ট ইউজড সিম্বল, পোস্টার্স অ্যান্ড জেস্টার্স। আজকে এটা সম্ভব হয়নি, মানুষ একদিনেই ভাষাটা বলতে শেখেনি, মানুষের সময় লেগেছে। আস্তে আস্তে প্রথমে মানুষে অন্যান্য প্রাণীদের মতোই তারা ইশারাতে কথা বলতো, পোস্টার জেস্টারের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করত। বাট আস্তে আস্তে তার বিবর্তনের ফলে, ভাষার বিবর্তন, সেই পোস্টার জেস্টার থেকে আজকে একটা ফুলপ্রুফ ল্যাঙ্গুয়েজ মানুষ ব্যবহার করতে পারছে, আমি বলতে পারি। তাহলে এটা দেখে নাও, নেক্সট, ইট ডিস্টিংগুইশেস হিউম্যান বিং ফ্রম আদার অ্যানিম্যাল। অন্য প্রাণীদের থেকে এটা মানুষকে আলাদা করেছে। আমি বলেছিলাম ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রেয়ার গিফট অফ গড। ঈশ্বরের একটা বিশেষ আশীর্বাদ মানুষের উপরে যে মানুষ ভাষা ব্যবহার করতে পারে।
এখান থেকে কি কোয়েশ্চেন আসবে আমি অলরেডি বলে দিলাম। আমি প্রতিটা ক্লাসের প্রতিটা মুহূর্তে মানে যতগুলো পড়াবো সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটাও কিন্তু আমি বলে নেবো, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো, এতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমার যেটা বলার জায়গা, এখান থেকে কি প্রশ্ন এসছে, বিভিন্ন রাজ্যের স্টেট মানে টেট পরীক্ষাতে প্রশ্ন এসছে, বেস্ট ইনভেনশন অফ দ্য হিউম্যান বিং, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি? মিডিয়াম অফ কমিউনিকেশন। তারপর আমি কি বললাম, হিউম্যান বিং ফার্স্ট ইউজ সিম্বল, জেস্টার অ্যান্ড পোস্টার্স। আর নেক্সট বলেছি ইট ডিস্টিংগুইশেস হিউম্যান বিং ফ্রম আদার অ্যানিমেলস। ঠিক তারপরে আমি চলে যাচ্ছি মিনিং। মিনিং এখান থেকেও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। কি বলেছে? দ্য ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড লিঙ্গুয়া। ল্যাঙ্গুয়েজ শব্দটা, এই ল্যাঙ্গুয়েজ শব্দটা কোথা থেকে এসেছে? প্রতিটা শব্দের একটা এটিমোলজি থাকে, মানে ব্যুৎপত্তি থাকে, কোথা থেকে এসেছে। সেই ল্যাঙ্গুয়েজ শব্দটা এসেছে লিঙ্গুয়া থেকে, যেটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ডটার মানেটা কি এটাও আসতে পারে। দেখো, দ্য মিনিং অফ হুইচ ইজ টাং। আই রিকোয়েস্ট এভরিওয়ান টু রাইট ডাউন। একটু খাতা কলম নিয়ে বসবে যখন ক্লাসটা করবে। মিনিং অফ হুইচ ইজ টাং, তার মানে কি? ল্যাঙ্গুয়েজ শব্দটা এসেছে কোথা থেকে? লিঙ্গুয়া থেকে, যেটার মানে হচ্ছে টাং। টাং মানে জীব বা জিহ্বা। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন। এখান থেকে আমার তিনটে প্রশ্ন আসতে পারে। ল্যাঙ্গুয়েজ শব্দটা কোথা থেকে এসেছে? লিঙ্গুয়া থেকে। লিঙ্গুয়া কেমন শব্দ? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ যে লিঙ্গুয়া, তার মানে কি? টাং। তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট আমি চলে যাচ্ছি, এরপরে এত কিছু তো বলা হচ্ছে, তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ল্যাঙ্গুয়েজ? এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে। সেই ক্ষেত্রে আমি দেখো একটা ডেফিনিশন লিখেছি, ইট ইজ এ ফর্ম অফ কনভেনশনাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কম্প্রিহেন্সিবল প্যাটার্ন অফ ওয়ার্ডস হুইচ অ্যাসিস্ট পিপল টু এক্সচেঞ্জ দেয়ার ভিউজ, থটস, আইডিয়াজ মোস্ট ইফেক্টিভলি। মানে কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ফর্ম অফ কনভেনশনাল অ্যারেঞ্জমেন্ট। কনভেনশনাল মানে যেটা গতানুগতিকভাবে চলে আসছে, অ্যারেঞ্জমেন্ট বিন্যাস, অ্যান্ড কম্প্রিহেন্সিবল প্যাটার্ন অফ ওয়ার্ডস। কম্প্রিহেন্সিবল মানে যেটা বোধগম্য, যেটা একজন বলছে আরেকজন বুঝতে পারছে, আরেকজন বলছে আরেকজন বুঝতে পারছে, আমি এটাকে বলছি। হুইচ অ্যাসিস্ট পিপল টু এক্সচেঞ্জ দেয়ার ভিউজ, থটস, আইডিয়াজ মোস্ট ইফেক্টিভলি, যেটার দ্বারা মানুষ তার চিন্তা, ভাবনা, চেতনা, চিন্তন সবকিছু খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারছে। তাহলে আমার আইডিয়াটা চলে এলো ল্যাঙ্গুয়েজ কাকে বলে। আমি বারবার বলছি, ক্লাস চলতে চলতে আমি এই টপিকগুলো যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে, সিটেট থেকে শুরু করে স্টেট টেট পরীক্ষাতে রয়েছে, এসছে বারবার, সেই জায়গাগুলোকে আমি ফোকাস করব এবং প্রত্যেককে বলবো খাতা কলম থাকলে প্রত্যেকে লিখে নেবে। তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারলাম। এরপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর দিয়ে যাচ্ছি বা সেদিকে এগোচ্ছি, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস অ্যাসপেক্ট। আমি প্রত্যেককে বলবো এর পরের যে টপিক সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট মানে কি? মানে তার ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। আমি বলছি অ্যাসপেক্টস। ল্যাঙ্গুয়েজের অ্যাসপেক্টস কি রয়েছে? আমি প্রথম একটা কথা লিখছি, সোশ্যাল ফেনোমেনন। ভালো করে দেখে নাও, সোশ্যাল ফেনোমেনন। আমি ক্যাপিটালে পুরোটা লিখছি অ্যাজ বিকজ বুঝতে সুবিধা হয়। স্যার ফেনোমেনন কথাটার মানে কি? ফেনোমেনন শব্দটার মানে হচ্ছে প্রপঞ্চমান বস্তু। মনে হচ্ছে কেন বাংলা বললেন, এর থেকে ইংলিশটাই বেটার ছিল। ফেনোমেনন শব্দটার মানে হচ্ছে যেটা রয়েছে, হুজ এক্সিস্টেন্স বা অফ হুইচ এক্সিস্টেন্স ইজ দেয়ার। তো সেটা সোশ্যাল ফেনোমেনন। প্রশ্ন আসবে এমসিকিউ প্যাটার্ন, ওয়াই ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড সোশ্যাল ফেনোমেনন। ল্যাঙ্গুয়েজকে কেন সোশ্যাল ফেনোমেনন বলে? সোশ্যাল মানে সামাজিক। তার মানে কি? আমি বলতে পারি এটার আনসার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড মোস্টলি ইন, বা এগেনস্ট বললে সব থেকে বেটার হবে, এগেনস্ট এনি ব্যাকড্রপ অফ সোসাইটি। বুঝিয়ে দিই ভাষাকে কেন সোশ্যাল ফেনোমেনন বলে। ভাষা ব্যবহার করার জন্য একটা প্রসঙ্গের দরকার হয়, একটা প্রাসঙ্গিকতার দরকার হয়, একটা কনটেক্সটের দরকার হয়। এমনি এমনি কেউ ভাষা ব্যবহার করে না। আমার মন খুব ভালো আছে, আমি ভালো ভালো কথা বলছি, তার মানে কি? সেখানেও একটা কনটেক্সট রয়েছে। আমার মন খুব খারাপ আছে,
আমার ভালো লাগছে না কথা বলতে, আমি যা কথা বলছি অপরকে আঘাত করে ফেলছি, তার মধ্যেও একটা কিন্তু সোশ্যাল কনটেক্সট আছে। তাহলে এটা আমরা বুঝতে পেরে গেলাম যে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেখানেই হোক সেটা ব্যাকড্রপ অফ সোসাইটিতে ব্যবহৃত হয়। আমি তারপরে চলে আসব, ল্যাঙ্গুয়েজ ইজ কনভেনশনাল। ল্যাঙ্গুয়েজ কে কেন কনভেনশনাল বলে? আগে কনভেনশনাল শব্দটার মানে কি? গতানুগতিক। গতানুগতিক মানে ল্যাঙ্গুয়েজ ফলোজ সোশ্যাল রুলস বা নর্মস বলতে পারো, অ্যান্ড কাস্টমস। আমি আশা করি বোঝাতে পারছি। এই সমাজ, আমি আগেই বলে দিলাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে সোশ্যাল ফেনোমেনন, মানে সমাজের বিষয়বস্তু। সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সমস্ত সোশ্যাল নর্মস। দেখো, সমাজ, মানুষ হচ্ছে সামাজিক জীব, তাই মানুষের ভাষাটা, সেটার সাথেও কিন্তু সমাজের একটা বিশাল বন্ধন বা বাঁধন রয়েছে। তাই এই ভাষা সোশ্যাল নর্মস অ্যান্ড কাস্টমসকে কিন্তু ফলো করে। আমার পূর্বপুরুষ, আমার আগের, আমার অতীত, আমার ইতিহাস সব কিছু কিন্তু আমার ভাষার মধ্য দিয়ে প্রতিফলিত হবে। তাহলে আমি বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ ইজ কনভেনশনাল। প্রশ্ন আসবে, সেখানে অপশনে এই অপশনটা হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ ডাইনামিক। ল্যাঙ্গুয়েজকে ডাইনামিক বলে। ল্যাঙ্গুয়েজ কেন ডাইনামিক? তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমি বলতে পারি ল্যাঙ্গুয়েজ is changed according to the demands of society. ইজ ডাইনামিক। ডাইনামিক কেন? লিখে নিন, ল্যাঙ্গুয়েজ ইজ ডাইনামিক। সবার আগে প্রশ্ন আসছে যে ল্যাঙ্গুয়েজ কেন ডাইনামিক। আমি সেটা বলছি, বিকজ, আমি বলতে পারি বিকজ ইটস মিনিং ইজ চেঞ্জড, বলতে পারো ইজ চেঞ্জড generation after generation। মানে কি বললাম? মানে এর মানেটা, এই যে ল্যাঙ্গুয়েজ, তার প্রতিটা শব্দ, এই শব্দগুলো কিন্তু স্ট্যাটিক নয়। এর শব্দের মানে চেঞ্জ হতে পারে জেনারেশন আফটার জেনারেশন। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ভাষা, আজ থেকে 100 বছর আগের ভাষা, আজকের ভাষা কিন্তু এক নয়। আমি আগেই বললাম ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ফ্লো অফ রিভার। যেন মনে, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা নদীর স্রোতের মতো, ইট কিপস ফ্লোয়িং, নিউ ওয়ার্ডস উইল কাম, দ্য এক্সিস্টিং ওয়ার্ডস উইল বি চেঞ্জড, মিনিং অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ডস উইল বি চেঞ্জড। তাহলে এটা হয়ে গেল ল্যাঙ্গুয়েজ ডাইনামিক। তাহলে এই তিনটে পয়েন্ট খুব কিন্তু ইম্পর্টেন্ট, সোশ্যাল ফেনোমেনন, কনভেনশনাল অ্যান্ড ডাইনামিক। আমি প্রত্যেককে বলবো আমরা এইভাবে প্রতিটা ক্লাসকে এগিয়ে নিয়ে যাব। ক্লাসের মাঝে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলোকে হাইলাইট করব, এবং প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে এই জায়গাগুলোকে একটু বেশি ফোকাস করার জন্য, কারণ এগুলো বিগত এক্সাম বা কামিং যে এক্সাম আসছে সেখানে কিন্তু আসার হিউজ চান্স রয়েছে। বিগত এক্সামেও এসছে। এবং আবারও শেষে বলবো যে যদি আমাদের এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই তোমাদের মতামত, তোমাদের কেমন লাগছে বা তোমরা কি চাইছো সেই ব্যাপারগুলোকেও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। এবং হাজারো চ্যানেলের ভিড়ে আমার এই ছোট্ট চ্যানেলটা যাতে হারিয়ে না যায় তাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। অসংখ্য ধন্যবাদ।